বোঝায়। আমার এখান থেকে 10 মিনিট লাগে নিউ মার্কেট যেতে, তবে একটু গলির মধ্যে পড়েছে আমার বাসাটা। এটার বাইরেও মেন একটা সিটি আছে, ওইখানে আসলে মানে বেশি দেখা যায়। দোকানকার মেয়েরা মানে খুব স্টাইলিশ, তো ওরা আসলে মানে ভার্সিটি লেভেলে পড়ে, তো ওদের আসলে মোবাইল টোবাইল সবার কাছে থাকে। বাট ওদের সাথে তো আর আমরা কথা বলি না, ওরা তো অন্য জায়গায় থাকে। না, আমরা যেখানে থাকি আশপাশে, এখানে আমি আসলে কোনো মেয়ের হাতে মোবাইল দেখিনি এখন অব্দি কারো মোবাইল চালাচ্ছে দেখি না। মিথ্যা কথা কেন বলবো, এখানে অনেক মেয়ে আছে, আমি দেখিনি। আর এমনও মানুষ আছে যারা প্রথমবার আমার কাছ থেকে আমার মোবাইল দেখতেছে, এরকম একটা ব্যাপার যে আমি মেয়ে, আমি মোবাইল চালাচ্ছি, তারা দেখে আশ্চর্য হচ্ছে প্রথমবার যে মেয়েরা মোবাইল চালায়। ওরা আসলে চালায় না তো তাই। তো পাকিস্তানের মেয়েদের কি বাহিরে বিয়ে হয়? পাকিস্তানের মেয়েরা কি বাইরে বিয়ে করে? আমাকে সবাই কমেন্ট করে, আপু পাকিস্তানি মেয়েদের নিয়ে বেশি বেশি ভিডিও দিবা, পাকিস্তানি মেয়েদের কি বাইরে বিয়ে হয় কিনা, তারা কি বাইরে বিয়ে করে কিনা, তারা কি রিলেশনশিপ করে কিনা, এগুলো নিয়ে কথা বলতে বলছো। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা। তোমার যে জানা অজানা সব বিষয়ের জন্য যারা খান তো আসি, তাই না? তোমরা টেনশন কেন করো বলো? দাঁড়া, মোবাইলটা সেটেল করে দিই, তারপরে বলতেছি। এই যে ওকে, মোবাইল সেটিং না করলে কথা বলবো কীভাবে বলো? হ্যাঁ, পাকিস্তানের মেয়েরা বাইরে বিয়ে করে কিনা, তাদের বাইরে বিয়ের রেওয়াজ আছে কিনা। আমি আগে বলছিলাম ভিডিওতে যে পাকিস্তানে বাইরে বিয়ে করে না, এখন তোমরা জানতে চাচ্ছ যে পাকিস্তানের মেয়েরা বাইরে বিয়ে করে কিনা, তাদের বাইরে বিয়ের প্রচলন আছে কিনা, বা মেয়েরা করে কিনা। অ্যাকচুয়ালি এটা বলবো। কথা হচ্ছে যে পাকিস্তান এমন একটা দেশ, পাকিস্তানে আসলে মানে রুলটা একটু ডিফারেন্স। মানে এমনিতে ওই পর্দার কথা বলতেছি না, ওগুলো আসলে আমি তো নিজে পর্দা না করি, বাইরে যাই, আমি জিন্স টি শার্ট পরে বাইরে যাই, আমাকে তো কেউ কিছু বলে না। এখন এটাতে আসি, তারপরে হচ্ছে এই বিষয় নিয়ে একদিন কথা বলবো। পাকিস্তানি মেয়েদের বাইরে বিয়ে হয় কিনা, পাকিস্তানি মেয়েদের বাইরে বিয়ে আমি আসলে খুব একটা দেখিনি এভাবে, এখানে খুব একটা হয় না বাইরে বিয়ে বলতে। আমি রিলেশনশিপের কথা বলতেছি, হ্যাঁ, তারা রিলেশন করে। পাকিস্তানি মেয়েরা রিলেশনশিপে বিয়ে করে কিনা, ঠিক আছে, পাকিস্তানি মেয়েরা রিলেশনশিপে বিয়ে করে কিনা। এখন পাকিস্তানি মেয়েরা রিলেশনশিপে মূলত ওদের রিলেশন করার সুযোগ হয় না খুব একটা, যারা সিটিতে থাকে, সিটিতে বলতে মেন সিটিতে থাকে। ধরো মানে একদম আমরা তো আসলে আমি যেখানে থাকি এটা হচ্ছে অন্য একটা ডিস্ট্রিক্ট, এখানেও শহর, বাট এটা মোফাসল এরিয়া। এখানে মানে পুরোপুরি শহর না, মোফাসল বলতে বোঝায়। আমার এখান থেকে 10 মিনিট লাগে নিউ মার্কেট যেতে, তবে একটু গলির মধ্যে পড়েছে আমার বাসাটা। এটার বাইরেও মেন একটা সিটি আছে, ওইখানে আসলে মানে বেশি দেখা যায়। দোকানকার মেয়েরা মানে খুব স্টাইলিশ, তো ওরা আসলে মানে ভার্সিটি লেভেলে পড়ে, তো ওদের আসলে মোবাইল টোবাইল সবার কাছে থাকে। বাট ওদের সাথে তো আর আমরা কথা বলি না, ওরা তো অন্য জায়গায় থাকে। না, আমরা যেখানে থাকি আশপাশে, এখানে আমি আসলে কোনো মেয়ের হাতে মোবাইল দেখিনি এখন অব্দি কারো মোবাইল চালাচ্ছে দেখি না। মিথ্যা কথা কেন বলবো, এখানে অনেক মেয়ে আছে, আমি দেখিনি। আর এমনও মানুষ আছে যারা প্রথমবার আমার কাছ থেকে আমার মোবাইল দেখতেছে, এরকম একটা ব্যাপার যে আমি মেয়ে, আমি মোবাইল চালাচ্ছি, তারা দেখে আশ্চর্য হচ্ছে প্রথমবার যে মেয়েরা মোবাইল চালায়। ওরা আসলে চালায় না তো তাই। তো ওখানকার মেয়েরা বাইরে বিয়ে করার সুযোগ নেই ওদের। আসলে আমি সব কিছুই বলবো ভেঙে ভেঙে একটু একটু করে ক্লিয়ার করি। তো ওখানকার মেয়েরা হচ্ছে যে তোমার দেখা যায় যে বাড়ির থেকে বিয়ে ঠিক করে দেওয়া হয় সবসময়, প্রতিটা মেয়েরই বিয়ে ঠিক করা থাকে। ধরো 10-12 সাল 15 সাল হলেই বিয়ে বিয়ে ঠিক করে দেয় যে এর সাথে এর মামার ছেলের বিয়ে হবে, ওর সাথে চাচার ছেলের বিয়ে হবে, মানে এরকম ফ্যামিলির মধ্যে বিয়ে ঠিক করা থাকে, বাইরে হয় না। মূলত ফ্যামিলি থেকে ফ্যামিলির মধ্যে ঠিক করা থাকে। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে এগুলো তো আসলে বাপ মার রুল, বাপ মা এই রুলগুলো করে, এগুলো বাপ মার রুল, তোমরা ধরে নাও বাপ মার রুল, এগুলো বাপ মা করে। এখন বাকি কথায় আসি, বাকি কথা হচ্ছে যে ধরো একটা মেয়ে বাইরে বিয়ে করবে, রিলেশনশিপ সে করে কিনা। রিলেশনশিপ তারাই করে যারা স্কুল কলেজে পড়ে, তাদের কাছে মোবাইল আছে, তাও মেন সিটির মেয়েরা অনেক উন্নত হয়ে গেছে এখন, একটু আগের থেকে। আগে ছিল না এরকম, গ্রামের মেয়েরা এখন এরকমই আছে। তো মেন সিটির মেয়েরা হচ্ছে যে ওদের কাছে মোবাইল থাকে, ওরা আসলে মানে কথাবার্তা বলে, বন্ধু বান্ধব থাকে না, মোবাইল থাকলে তো বন্ধু বান্ধব থাকবেই। তো কথাবার্তা বলার পরে সেখানে রিলেশনশিপ হলে সেখানে এখন দেখা যাচ্ছে ইদানিং বিয়ে করতেছে, আগে ছিল না এই রুলটা। তবে সেটা আপনাদের রিলেশন করে নিতে হবে নিজেদেরকে, এটা তো আর আমরা করতে পারবো না, বা আমার দ্বারা তো সম্ভব নয়। নিজেরা রিলেশন করে তারপরে বিয়ে করতে হবে, এটা তারাই করতে পারবে। আমার পক্ষে তো আর, অনেকে বলে যে আপু তুমি করাই দাও, আমার পক্ষে তো সম্ভব নেই এগুলো করা, তাই না? আর আমি যেখানে থাকি এখানকার এলাকার মেয়েদের মোবাইল নেই কারোরই, তারা যে মোবাইল ইউজ করবে তারা কেউ করে না মোবাইল ইউজ। ওইখানকার ওই গ্রামের যারা, ওই টাইপের যারা, ওই শহর সিটির তারা করে এগুলো, তারা করে, তাই তাদের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। আর এখন পাকিস্তানি মেয়েরা টিকটক সব কিছুই করে, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবিং সবই করে না তা না, সবই করে। বাট ওই বিয়ে টিয়ের দিক দিয়ে ওরা একটু ডিফারেন্স। কিন্তু ওই যে উন্নত হয়ে গেছে, যারা যারা মানে রিলেশনশিপ হয়ে যায়, তার কাছে মোবাইল আছে, যারা যারা রিলেশনশিপ করে তারা তারা হয়তো করে। বাট আমি কিন্তু পাকিস্তানি মেয়েদের খুব একটা বাইরে বিয়ে দেখিনি। মানে পাকিস্তানের মধ্যেই করে, রিলেশনশিপ করলেও ওই নিজেদের ভার্সিটি এলাকা এরকমই। কিন্তু ওদের আমি বাইরে খুব বিয়ে কমই দেখছি। তবে খুব কম করে। আমরা বাঙালি মেয়েরা কিন্তু বাইরে অহরহ বিয়ে করতেছি এখন। যেমন আমি পাকিস্তানে আসছি, পাকিস্তানে আরও অনেক মেয়ে আসছে। তারপরে বাংলাদেশি মেয়েরা আমেরিকা বিয়ে করছে, ইটালি বিয়ে করছে, কানাডা, অনেক জায়গায় বিয়ে করতেছে। মানে প্রবাসীদের সাথে না, অরিজিনাল ওই দেশের নাগরিকদের সাথে বিয়ে করতেছে, এরকম কিন্তু আছে আমাদের বাংলাদেশি মেয়েরা। আমরা কিন্তু এগুলো মানে করে থাকি। তো এই হচ্ছে কাহিনী। ওদের আমি একটু কমই দেখছি, ওদের বেশিরভাগ হচ্ছে ফ্যামিলির মেনটেনেই বিয়ে হয়, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির মধ্যেই বিয়ে দেয়, আত্মীয় স্বজনদের মধ্যেই হয়। কিন্তু ওই কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে এখন একটু উন্নত হয়েছে কিছু কিছু জায়গাতে, যে নিজেরা করে বিয়ে করে স্কুল কলেজের ওই ওই মেয়েগুলো আর কি, যাদের রিলেশনশিপ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা পাকিস্তানে রিলেশন করতে চাচ্ছ, তো
তারা এইভাবেই দেখো কোনো মেয়ে পাও কিনা ফেসবুকে, কারণ এটা ছাড়া তো কোনো ওয়ে নেই। কারণ আমি যেখানে থাকি এখানে তো আর হবে না, আর আমি চাইলেও তো করে দিতে পারবো না, তাই না? তো তোমাদেরকে ম্যানেজ করে নিতে হবে। অনেকে আছে করছে পাকিস্তানে রিলেশন, আবার অনেকে আছে করার চিন্তা করতেছো, ঠিক আছে? যাই করো ভেবেচিন্তে করবা। তবে ওই যে কাহিনীগুলো বললাম যে এখন আগের মতো মানে কোনো জায়গায় শক্তি কম, কোনো জায়গায় শক্তি বেশি, এইটাই। তবে সিটিতে শক্তি কম, সিটিতে মেয়েরা একটু উন্নত, সিটির মেয়েরা আবার একটু নিজেদের মতো চলতে পছন্দ করে, বাট গ্রামের মেয়েরা একটু ডিফারেন্স, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা। যারা যারা এই বিষয়গুলো জানতে চেয়েছিলা বা জানো নি এখনও, তারা অবশ্যই জেনে নিও। আর বিষয়টা বোঝার চেষ্টা করবা। সব কিছুই একটা আলাদা লিমিটের মধ্যে আছে, প্রতিটা দেশই আলাদা লিমিটের মধ্যে চলে। পাকিস্তান একটা লিমিটের মধ্যে চলে, বাংলাদেশ আরেকটা লিমিটের মধ্যে চলে, সবাই নিজস্ব নিজস্ব রুলে চলে। আমাদের বাংলাদেশ যেমন, পাকিস্তান তো তেমন হবে না। আমরা বাঙালি মেয়েরা সব জায়গায় বিয়ে করতে পারি, যখন খুশি যেখানে খুশি। আমাদের কারোকে পছন্দ হলে বাবা মাকে বললে আমাদের বিয়ে দিয়ে দেয়। কিন্তু এখানকার আমাদের যে গ্রাম, এখানে মেয়েরা মেয়েদের দিকে তাকানোর সাহস পায়। আমার অরিজিনাল শ্বশুরবাড়িটা যেটা, আমরা এখানে শহরে বাড়ি করছি, আমাদের গ্রামও আছে। তো গ্রামে যখন আমরা যাই, গ্রামের মেয়েদের তো দেখাই যায় না বাহিরে, এরকম একটা ব্যাপার। মানে তারা কখনো বেরই হয় না বাসা থেকে, এমন একটা ব্যাপার। ওরা বেরই হবে না কোথাও, মানে একটা মানে রাস্তায় গেলে মেয়েদেরকে দেখাই যায় না। মানে ছেলেদের দেখা যাবে, মানে মেয়েদেরকে বাজার ঘাটে কোনো জায়গায় দেখা যাবে। এখানকার মেয়েদেরকে খুব সেফলি রাখা হয়। আমাদের যে একদিন আমাদের গ্রামে যে ভিডিও দেখাবো, আমি আমাদের গ্রামে এখনও একবার গেছিলাম, বাট ভিডিও করা হয়নি। আমাদের গ্রামে সবাই কমই যায়, কারণ আমাদের যে ব্যবসা, সবাই ব্যস্ত। তো তো আমাদের গ্রামে গিয়ে ভিডিও দিব তোমাদেরকে, তোমরা আমার গ্রামে ভিডিও দেখো পাকিস্তানে। এখন তো আমরা শহরে, এটা আমাদের গ্রামের ভিডিও দেবো, সবাই দেখবা। তো আমাদের গ্রামের ভিডিও কে কে দেখতে চাও আর কোন কোন বিষয়ে জানতে চাও কমেন্ট করে দাও, সেই বিষয়ে আবার আমি ভিডিও বানিয়ে দেবো।